এই শীতকালে না অনেকক্ষণ ধরে বেশ মেঘলা ওয়েদার থাকে, রোদটা একটু বেশ পরেই ওঠে। ওই 8:30-9টা নাগাদ খুব রোদ ওঠে। কালকে রাত্রে আবার মেহেন্দি করেছিলাম একটা মেহেন্দি অনেক দিন ধরে ছিল বাড়িতে। ভাবলাম কি করব, এর থেকে বেশি দিন রাখলে সেটা একদম খারাপ হয়ে যাবে, নষ্ট হওয়ার থেকে ভালো মেহেন্দিটা করেই ফেলি। তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। মেহেন্দিটা অনেক কষ্ট করে নখ দিয়ে খুঁড়ে খুঁড়ে তুলেছিলাম, আর কোনো রকম তেলও অ্যাপ্লাই করিনি বা লেবু। তাই যেটুকু কালার হয়েছে হয়েছে, অনেক দিনের মেহেন্দি এমনিতে, তো যা হয়েছে ওটাই আমার জন্য অনেক। আর ডিজাইন, ওরে বাবা, ওই যে ঘুম চোখে চোখে মাথায় যেটুকু এসেছে সেটুকুই মনের মতন করে ফেলেছিলাম, তাড়াহুড়ো করে যে কখন একটু ঘুমাবো। কফির একটি ফাঁকা বোতলে দুদিন ধরে কয়েকটা ফুল রেখেছিলাম, তো তার মধ্যে কিছু ফুল নিয়ে আমি চুল বাঁধার ভিডিও করেই ফেলেছিলাম, আর তারপরে যে ফুলগুলো ভালো ছিল ওগুলো নিয়ে রেখে দিয়েছিলাম। আজকে আবার একটা ফুল ফেলে দিলাম, আসলে ওটা শুকিয়ে গেছে, তো ওটা গাছের গোড়াতেই দিয়ে দিয়েছি। আবারও জল পাল্টে সুন্দর করে ফুল দুটোকে রেখে দিয়েছি টেবিলে। আর এই শীতকালে দেখছি ভালোই হাওয়া দেয় মাঝে মাঝে, আর সব নিম পাতাগুলো ঝরে এভাবে বাড়ির পিছনটায় পড়ে আর শুধুই নোংরা হয়। এই ধরো আজকে ঝাড় দেবো, পরের দিন আবারও ওরকম নিম পাতা পড়ে একদম বিছিয়ে যাবে। হ্যাঁ, আজকে বিছনা গোছাতে গিয়ে বেশি পরিমাণে বিছনাটা ঝাড়তে হয়েছে, কারণ আমি মেহেন্দি করেছিলাম আর মেহেন্দিগুলো সব ঝরে ঝরে আর কি আমি যেখানে শুই সেখানেই পড়েছিল। তো ওগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করেছি, তা না হলে তো পুরো তারপরে শুভ যখন গায়ে ফুটতে থাকবে। আমাদের রান্না করা হয়েছিল বিরিয়ানিটা বুধবার দিনকে, আর মা তো নিজে হাতেই চিকেনটা কেটেছিল, দেখেছিলে তোমরা। তো ওখান থেকে যেগুলো আর কি নেওয়া যায় না বিরিয়ানির জন্য সেগুলোই আর কি কেটে মা রেখে দিয়েছিল। আর এই দিনটি ছিল রবিবার, আসলে এই কটা দিনের মধ্যে আর এটাকে করে খাওয়া হয়নি, তো সেই জন্য আজকের এটা ভালো মতোই হয়ে যাবে আমাদের দুবেলায়। আর চিকেন এমনিতেই অল্প অল্প খেলে হয়ে যায়, চিকেন বলবো না শুধু, সেটা যে কোনো মাংস অল্প অল্প খাওয়াই ভালো। তো এই আজকেরে আমি একটু ভালো করে লেবু মাখিয়ে নিয়েছি চিকেনে, কারণ আজকে বাড়িতে দই নেই তাই। আর ওখানে সব মশলা যা যা দেওয়ার সব দিলাম, দেখলে তোমরা। আর এই যে আগের দিন যে আমাদের মৌরি তারপরে জিরে ধনে থাকে না ভেজানো, তোমরা তো জানোই মা ওটা খায় ভিজিয়ে, তো সেটাকেই মা আজকে সকালে নিজে হাতে বাটছে। আমি বললাম বেটে দিই, মা বললো না, মাই বাটবে। তো ওই মা বেটে দিল, আমি চিকেনে ভালো করে ওটাকে মাখিয়ে আর এখন রেখে দিলাম। আর এই এখন আমি খাচ্ছি জলখাবারে রুটি আর এই দুধ হরলিক্স। ওটা একটু আগে বানিয়ে রেখেছিলাম, তাড়াহুড়ো করে ওটার ভিডিও করা হয়নি। তো এই এখন এই রান্না করছে মা, আর আমি এখন এটা খেয়ে নিচ্ছিলাম। আমার একটি সাবস্ক্রাইবার বন্ধুকে কমেন্ট করে জানাই যে মাকে যে আমি পাউডারটা বানিয়ে দিয়েছিলাম সেই পাউডারটা মা কখন খায়, মানে ওই যে জোয়ান জিরে আর মৌরিটা ভেজে যে পাউডার করেছিলাম আমি সেটার কথাই বলছি। তো প্রথমেই বলি, কোনো গরম জলে খেতে হবে না পাউডারটা, 1 চামচ করে খাওয়ার পরে, দুপুরে আবার রাত্রে খাওয়ার পরে খাওয়া যাবে এমনি ঠান্ডা জলে, যে জল আমরা খাই সেরকম জলে। আর এই এখন আমি গোলাপ ফুলের পাপড়িগুলো বের করলাম, মা ওদিকে রান্না কমপ্লিট করে নিয়েছে। মা রান্না করলো মাছ, আমি আজকে আবার রান্না করব চিকেনটা। ওই যে বললাম তোমাদের কিছু গোলাপ ফুলও ছিল ওই যে বয়েমে, কফির বয়েমে, তো এগুলো দিয়ে আমি চুল বাঁধার ভিডিও করেছিলাম, পাপড়িগুলো ফেলে দিইনি, ওটা আমার কাজে লাগবে। এখন বেশ ভালো রোদ উঠেছে বলে ওগুলো দিয়ে এলাম। ওগুলো যখন খুব সুন্দর শুকনো হয়ে যাবে ভালো করে গুঁড়ো করে স্টোর করে রেখে দেবো, তাতে করে সারা বছর মাখা যাবে, গরম হোক বা শীতকাল যে কোনো সময় কিন্তু ওটা ফেস প্যাক বানিয়ে সুন্দর করে মাখা যাবে। তো আমি যখন এগুলো বানাবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। ওদিকে আমি এবার রান্না বান্না করার জোগাড় করে একটু এলাম, মানে এখন আমি আলুটা ভাজতে দিয়ে এলাম। এদিকে একটা সুন্দর ফেস প্যাক বানাবো আজকের, জানো, কারণ এখন শীতকাল তো এখন খুব বেছে কুটে ফেস প্যাকটা বানাতে হবে, যাতে আমাদের স্কিনটা খুব ড্রাই না হয়ে যায়, খুব বেশি যেন একদম শুকনো শুকনো ভাব না দেখায়, যাতে আমাদের মুখটা খুব ভালো তেলতেলে ভাব থাকে, একটু ভালো ময়েশ্চারাইজ থাকে, মুখটা সারাদিন একটু বেশি ভালো সফট থাকে। সেজন্যই আর কি ভেবেচিন্তে ফেস প্যাকটা বানানো। তো আমি দিয়েছি একটু চালের গুঁড়ো, একটু বেসন, একটু গ্লিসারিন দিচ্ছি শীতকাল বলে, একটু অ্যালোভেরা জেল দিয়েছি, একটু গোলাপ জল দিচ্ছি, মানে দিয়েইছি দেখেছো তোমরা। আর এই যে একটু দুধ দিচ্ছি অবশ্যই, এগুলো শীতকাল বলেই অ্যাড করছি, গরমকাল হলে আমি অ্যাড করতাম না। যেহেতু কোনো ফেস ওয়াশ বা স্ক্রাবার আমি কিছুই অ্যাপ্লাই করব না এই ফেস প্যাকটা মাখার আগে বা পরে, সেই জন্য আমি চালের গুঁড়ো আর বেসনটা অ্যাপ্লাই করলাম। অবশ্য তোমরা অনেকেই ভাববে এই দুটো জিনিস তো গরমকালে ব্যবহার করে, তবে আমি তোমাদেরকে বলবো শীতকালেও এটা ব্যবহার করা যায়, তবে যদি ওই শীতকালের মানে জিনিসগুলো এতে অ্যাপ্লাই করে ফেলি তাহলে কোনো প্রবলেম হয় না। যেমন গ্লিসারিন আর দুধটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছি
নিয়েছি সেই জন্য, যাতে আমাদের মুখটা একদম সারা দিন খুব সফট রাখে আর একটু অয়েলি অয়েলি ভাব থাকে। আর এই যে ড্রাইনেসটা যেটা থাকে না শীতকালের, সেটা একদম মুখ থেকে দূর হয়ে যায়। তো ওদিকে চিকেনটা ভালোভাবে একটু কষিয়ে একটু আস্তে আঁচে রেখে এসেছি। আর এদিকে মা এসছে স্নান টান করে তাড়াতাড়ি করে গাছেই খাবার দেবে, মানে গাছকে খাওয়াতে তো হবে। শীতকাল এখন, যত ভালো গাছকে খাবার দেওয়া হবে গাছ তত ভালো কিন্তু আমাদের ফুল দেবে, ফল দেবে। তো এখন মা গাছে দিচ্ছে ইউরিয়া আর খোল। তবে এই দুটো জিনিস যখন গাছে দেওয়া হয় তখন খুব সাবধানেই নাকি দিতে হয়, একদম অল্প পরিমাণে, বেশি দিলে গাছ একদম মরে ভূত হয়ে যাবে। তো এমনভাবে মা দিল এগুলো যাতে গাছগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে বড় হয় আর ফুল দেয় গাছগুলো। তো এই দিকে এসে দেখছি আমার মাংস থেকে তেলটা একদম ছেড়ে গেছে, বেশ ভালো কষানো হয়ে গেছে। অল্প মাংস তো তাড়াতাড়িও হয়ে গেছে, আমি বেশি খুব একটা কষাইনি। তারপরে আলুটা দিয়ে আর অল্প পরিমাণে জল দিতে বলল মা, কারণ অনেক দিন হয়ে গেছিলো তো চিকেনটা, বেশি ঝোল করলে ভালো লাগবে না। তো সেই জন্য একদম অল্পক্ষণের জন্য ঢেকেছিলাম, তারপরে খুলে দেখছি ঝোলটা একদম ঠিকঠাক পজিশনে চলে এসছে। ব্যাস এবারে কাজ হলো গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, তবে নামানোর আগে অবশ্যই টেস্ট করব নুন ঝালটা ঠিক দিলাম কি না। তো নুনটা টেস্ট করে মনে হয়েছিল আমার যে একটুখানি বেশি লাগছে, আবার মনে হচ্ছিলো কম লাগছে। তো তারপরে একদম ফাইনালি গ্যাস অফ করে দিয়েছি, ভাবলাম যখন ঠান্ডা হয়ে যাবে তখন হয়তো একদম ঠিকঠাক টেস্ট হবে। এই রান্না করতে করতে ভুলিয়ে গিয়েছিলাম যে আমার ফেস প্যাকটা তো বানিয়ে রাখা রয়েছে, এটাকে মাখতে হবে। তো এতক্ষণ রান্নাঘরে ছিলাম বলে একটু প্লেন জল দিয়ে মুখটা ধুলাম, কোনো রকম স্ক্রাবার ফেস ওয়াশ আমি আজকে কিছুই ব্যবহার করবো না বললাম তোমাদেরকে। তোমাদেরকে তো বলতে ভুলেই গেলাম, এই ফেস প্যাকটার সাথে কিন্তু আরেকটা জিনিসও আমি অ্যাড করেছিলাম, হলুদের গুঁড়ো, যেটা মুখে মাখে সেটা, ওই রান্না করা হলুদের গুঁড়ো নয় কিন্তু। তো এটা ভালো করে মুখে গলায় সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর একদম অল্পক্ষণ লাগে সময় এটাকে মুখে রাখতে, 10 মিনিট মতন। মানে এটা সপ্তাহে যদি তোমরা মাত্র 2বার অ্যাপ্লাই করো তাহলেও তোমাদের মুখটা দেখবে কত সুন্দর সফট হয়ে যাবে। আর কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার পর শীতকালে অবশ্যই একটি ময়েশ্চারাইজার আমাদের কিন্তু ইউজ করতেই হবে। আমি সেই জন্য ল্যাকমির পিচ মিল্ক ওই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম, যেটা 24 ঘন্টা আমাদের মুখে খুব ভালো কিন্তু ময়েশ্চারাইজ করবে। তো এই যে আমি নূপুরটা পরে নিয়েছি, আবারও স্নান করার সময় খুলে দিয়েছিলাম জানো, ওটা কেনা নূপুর তো, ওটা না বোনের নূপুর, তবে আমার পায়ে দেখছি হয়ে গেছে। আর কদিন ধরেই পরে আছি, বেশ ভালো ডিজাইনটা, তোমাদেরকেও শেয়ার করলাম, তোমাদের কেমন লেগেছে জানিও তো। আর এই দেখো মাছের মাথা আজকের খাওয়ার পালা দুপুরে। আর হচ্ছে মাছের মাথা খেলে নাকি মানুষের মাথাতে অনেক বুদ্ধি হয়, এটা তোমরা কারা কারা জানো আমাকে জানিও। তবে আমার মাথায় মনে হয় না খুব একটা বুদ্ধি আছে বলে, তবে আমি খুব কমই খাই, মাঝে মধ্যে খাই আর কি মাছের মাথাটা, ওই জন্য মনে আর বেশি বুদ্ধি আমার মাথায় হয়ে ওঠে না। আর ওই যে আমার চিকেনটাতে ভাগ্যিস আমি পরে আর নুন দিইনি, নুনটা না একদম ঠিকঠাক ছিল আর ঝালটাও একদম ঠিকঠাকই ছিল। তো এই খাওয়া দাওয়ার পরে রোদটা তো একদম নেমে গেছিলো, তো এই গোলাপ ফুলের পাপড়িগুলো তুলে এনেছি, দেখো এখন থেকে কি সুন্দর শুকিয়ে শুকিয়ে গেছে। এটা বেশ কয়েকদিন 6-7 দিন মতন শুকাবো, হয়ে যাবে, আর তারপরে ব্যাস গুঁড়ো করে স্টোর করে রেখে দেবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটি নেক্সট ভিডিওর সাথে।